মহাত্মা গান্ধী এই নামটা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। অহিংসার প্রতীক, স্বাধীনতা আন্দোলনের নেতা, ওই পরিচয়ে আমাদের শেখানো হয়েছে। কিন্তু ইতিহাসে শোনা যায় জীবনের শেষ দিকে তিনি তথাকথিত নৈতিক পরীক্ষা নামে নাতনি ও কিছু যুবতী নারীর সঙ্গে মগ্ন হয়ে অবস্থায় ঘুমাতেন, এমন অভিযোগ রয়েছে। এই দাবি কতটা সত্য আর ইতিহাসে কি বলে, আজ আমরা আবেগ নয় তত্ত্ব আর গবেষণার আলোকে তা জানবো। স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে মহাত্মা গান্ধী এক অবিসংবাদিত নাম। অহিংসা, সত্যগ্রহ ও আত্মত্যাগে এই তিনটি শব্দে যে তার নামের সঙ্গে জড়িয়ে আছে তাকে বলা হয় জাতির পিতা। কিন্তু ইতিহাস শুধু মহিমার গল্প নয়, ইতিহাসের প্রশ্ন তুলে বিশ্লেষণ চায় আর সত্যের মুখোমুখি দাঁড়াতে শেখায়। গান্ধীজির জীবনে এক বিতর্কিত অধ্যায়, যা তিনি নিজে বলেছেন ব্রহ্মচারীর পরীক্ষা। গান্ধীজি বিবাহ করেন খুব অল্প বয়সে। তাদের সংসার ছিল সাধারণ ভারতীয় দাম্পত্য জীবন। নিজের আত্মজীবনীতে গান্ধীজি লিখেছেন, তরুণ বয়সে তিনি নিজের যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে পারতেন না এবং পরে তিনি এই বিষয়টিকে লজ্জা বলে উল্লেখ করেন। পিতার মৃত্যুর সময় স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য তিনি অনুতপ্ত হন। এই ঘটনায় তার মানসিকতায় গভীর প্রভাব পড়ে। 1906 সালে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন 38 বছর বয়সে গান্ধীজির ঘোষণা করেন তিনি আজীবনই ব্রহ্মচারী পালন করবেন। এই ব্রহ্মচর্য নামে শুধু যৌন সংযোগ নয়, খাদ্যের কঠোর নিয়ন্ত্রণ, দৈনিক আরাম ত্যাগ, ইন্দ্রিয় দমন, আত্মা শুদ্ধির সাধনা। তিনি বিশ্বাস করতেন যৌন আকাঙ্ক্ষা মানুষের নৈতিক শক্তিকে দুর্বল করে। গান্ধীজি এক সময় লিখেছেন, চিন্তাশীল মানুষের বিবাহ না করাই উচিত। বিবাহ হলো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক, কিন্তু তিনি মনে করতেন শুধু সন্তান জন্মানোর জন্য শারীরিক সম্পর্ক করা উচিত। এই মতবাদ তখন বহু মানুষের কাছে চরম স্বাভাবিক বলে মনে হয়েছিল। গান্ধীজির যে আশ্রমগুলিতে পরিচালনা করতেন সেখানে বিবাহিত দম্পতিদের একসঙ্গে শোয়া নিষিদ্ধ। স্বামী স্ত্রীকে আলাদা থাকতে বলা হতো। যৌন চিন্তা এলে ঠান্ডা জলে স্নানের পরামর্শ দেওয়া হতো। নারী পুরুষের আচরণের কঠোর শৃঙ্খলা ছিল। কিন্তু গান্ধীজির মনে করতেন শারীরিক সম্পর্ক তখনই সত্য যখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মন বিচলিত হয় না। এই চিন্তা থেকেই তিনি শুরু করেন নিজের ভাষার ব্রহ্মচর্যের পরীক্ষা। এই পরীক্ষার কথা তিনি গোপন রাখেননি। চিঠি, ডায়েরি ও সহকর্মীদের কাছে তিনি তা লিখেছেন। এরপর গান্ধীজি নারীদের উপরে এক্সপেরিমেন্ট গান্ধীজির লেখাতে পাওয়া যায়। তরুণী, সহচরী ও আত্মীয় নারীদের সঙ্গে একই কক্ষে এবং একই বিছানায় থাকতেন, কিন্তু তাদের সাথে কোনো শারীরিক সম্পর্ক হতো না। উদ্দেশ্য ছিল নিজের সংযোগ যাচাই করা। তিনি একে যৌন সম্পর্ক বলে অস্বীকার করেন। এই নারীদের মধ্যে ছিল মানু গান্ধী, তার নাতনি অভা গান্ধী এবং আরো কয়েকজন আশ্রমবাসী নারী। এই ঘটনাগুলো সেই সময় বিতর্কিত তৈরি করেছিল। জওহরলাল নেহরু একে অস্বাভাবিক ও অপ্রাকৃতিক বলেন। সর্দার প্যাটেল একে ভয়াবহ ভুল বলে আখ্যা দেন। বহু সহকর্মী তাকে এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে বলেন, কিন্তু গান্ধীজি বিশ্বাস করতেন এটা বন্ধ করলে মানে হবে তিনি ভুল ছিল, আর সেটা তিনি মানতে চায়নি। মহাত্মা গান্ধী ছিল মহান নেতা, কিন্তু তিনি দেবতা ছিলেন না। তার জীবনে আমাদের দুইটি শিক্ষা দেয়, একটি স্বাধীনতা আর একটি ওই যে কোনো আদর্শের প্রশ্নের ঊর্ধ্বেই নয়। ইতিহাস মানে অন্ধভক্তি নয়, ইতিহাস মানে সত্যের সাহসী মুখোমুখি দাঁড়ানো। তাই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের এই ধরনের ভিডিও পৌঁছে যাওয়ার জন্য। তাই আরও দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।